নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ নদীতে জাল ফেলবো বলে এসেছি, তা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আর কি মাছ পাচ্ছি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন জাল ফেলতে যাচ্ছি, তা দেখতে থাকুন। হ্যাঁ, মারো। মাছ বেরিয়ে যাচ্ছে জালের থেকে। কি একটা পড়েছে, হয়তো না পাচ্ছে না পাচ্ছে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ছাড়ো। দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই তো কটা পড়েছে? একটাই পড়েছে। একটা পড়েছে? আরো পাঁকে গাড়িয়ে যায় না, পাঁকের মধ্যে মাথা ঢুকিয়ে দিলে আর সেগুলো। আমি কিন্তু পাত্র এনেছি বড়, সব বড় বড় মাছ মেরে দিতে হবে। এই যে দেখুন, আচ্ছা চিংড়ি মাছগুলো কোথায় গেল? মাছ ছোট ছোট বেরিয়ে যায় না, থাকে জালের ফাঁস থেকে বেরিয়ে যাচ্ছে। মাছ উঠেছে না, বের পড়েছে, এখন দেখা যাক পড়ছে কিনা। শুনলেন, কোনো একটা মাছ উঠেছে, বড় মাছ। বাবা তার ইঙ্গিত দিল, দেখা যাক দেখি সে মাছটা উঠছে কিনা। পড়েছে তো মনে হচ্ছে। পড়েছে? আচ্ছা তুমি তোলো দেখি, উপরের দিকে তোলো। কি পড়েছে একটা? কি পড়েছে? দেখে কি পড়লো? কাঁকড়া? দেখি দেখি দেখি। মাছ পড়েছে বুঝি, কিন্তু ওইখানে কিন্তু মাছ উঠেছিল কিন্তু। হ্যাঁ, কিন্তু সে মাছটা বললো না, কিন্তু বড় একটা কাঁকড়া তো দিয়েছে। হ্যাঁ, কই দেখি 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 দেখি, আমি একটু ধরি। বিশাল বড় একটা কাঁকড়া, ক্যামেরাটা কাছাকাছি। এদিকে জালটা উঁচু করো তুমি, দেখি। সে মেদি কাঁকড়া না কি বলে, সেই কাঁকড়া মনে হয়। দেখি, এই যে দেখুন বন্ধুরা, অনেক বড় কাঁকড়া কিন্তু এটা। বেরিয়ে যাবে, অনেক বড় কাঁকড়া। বেরিয়ে যাবে। যাবে না, আমি এটা বেরিয়ে যাবে, বেরোতে দিলে হবে না। কত বড় কাঁকড়া দেখুন, এত বড় কাঁকড়া কিন্তু সহসা পড়ে না। এটা সেই গ্রেট কাঁকড়া কিন্তু। হ্যাঁ, আমরা ইতিপূর্বে থোপাতে কিন্তু এরকম বড় কাঁকড়া পেয়েছি, কিন্তু জালে এত বড় কাঁকড়া কিন্তু আমরা পাইনি। দেখুন, আপনাদের আরো কাছ থেকে আমি দেখাই। বিশাল বড়, এই যে দেখুন, ঘি ভর্তি বলে। হ্যাঁ, একদম চালা, মানে দেখা যাচ্ছে ওর মধ্যে ঘি। এইসব কাঁকড়াগুলো ভালোই দাম আছে বাজারে। ওর রং দিকে বোঝা যাচ্ছে ঘি হয়ে গেছে। ঘি হয়েছে, ওই জন্য বলছি। মানে অ্যাকচুয়ালি কাঁকড়ার ঘি হয় না, কাঁকড়ার ডিম হয়। হ্যাঁ, ওই ওরা ঘি মানে ওটা ডিম। ডিম। কাঁকড়ার শুনে পরিচিত। হ্যাঁ, কাঁকড়ার ওই চালার মধ্যে কিন্তু ডিম হয়। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে তোলো। এক কাজ করি, হ্যাঁ, ও তো ধরা যাবে না। হ্যাঁ, কি করবো? এইভাবে জাল ধরে এর ভিতর ঢুকিয়ে দিলে হয় না? আচ্ছা, বালতিটা কাট করে দে এইদিকে। আরো কাছ থেকে আরেকবার দেখাই বন্ধুদের। এত একবার বার হয়েছে যখন বাইরে। বেরিয়ে যাবে, বেরিয়ে দিলে হবে না। অনেক বড়, এটা অনেক বড় কাঁকড়া। দেখুন, বালতি দিয়ে দেই। বালতির মধ্যে দেখুন, বলেছি না আজকে বড় বালতি এনেছে, বড় বড় মাছ মেরে নিয়ে যাও, কিন্তু সে মাছটা কিন্তু পেলাম না।
দুঃখ থেকে গেল। কিন্তু একটা তো কিছু পেয়েছো? না, সেটা পেয়েছি। এটা তো বেশি সুখবর। লোভ করা ঠিক না। চলো এবার সামনের দিকে যাই। তুমি ওই ঝোড়ার মুখে মারো। অত এগিয়ে মারলে কেন? আর একটু পিছিয়ে মারতে হতো। হ্যাঁ, মনে হচ্ছে মাছ ওইখানেই পড়তো। বাবু জাল ফেলতে গেলে গুলে মাছ দেখে দেখে ওই জন্য গুলে মাছ পাই বেশি। হ্যাঁ, ঠিক আছে, দেখি তোলো কি অবস্থা দেখি। এই যে দেখছেন ঝোড়াটা উপরের দিকে বয়ে গেছে, ওই উপর দিক থেকে আস্তে আস্তে মাছগুলো নিচে নেমে আসে। জল যখনই নিচে আসে, জলের স্রোতের অনুকূলে মাছগুলো নিচের দিকে নেমে আসে। দুটো গুলে মাছ পড়েছে। হ্যাঁ, এগোনে কিন্তু গুলে মাছগুলো ছোট ছোট, হ্যাঁ, অন্য কোনে এত বড় বড় গুলে মাছ। এই তো, হ্যাঁ, ছোট ছোট সব। এই একটা আছে এখানে। এখানে একটা গর্ত আছে, গুলে আছে। কটা পেয়েছো? দুটো। আর চিংড়ি মাছ পড়েছে একটা বড়। এখানে একটা গুলে আছে, গর্ত। গুলে মাছের গর্ত। তনুজার মাও কিন্তু হাত দিয়ে গুলে মাছ ধরার চেষ্টা করছে। দেখছেন এখানে গর্ত আছে, তবে গর্ত থেকে গুলে মাছ বার করতে পারে কিনা দেখি। পেয়েছো? এই যে দেখুন, হাত দিয়ে গুলে মাছ ধরলো গর্ত থেকে। গর্ত থেকে কিন্তু গুলে মাছ ধরা অত সহজ নয়, তবুও ধরে ফেলেছে। কি ওখানে গুলে মাছ নাকি? এখানেও আর একটা গুলে মাছের গর্ত দেখা গেছে। ছোট সাইজ কাঁকড়াটা বেরিয়ে যাচ্ছে। এবারে একটা পড়েছে। এই যে দেখুন, আমার একটা পড়েছে। অনেকগুলো হয়েছে। আবার আকাশে ভেদ করে রাখো। অনেকগুলো মুখ তো পেলাম না। পড়েছে পড়েছে। এটা তো অনেক বড় গুলে মাছ দেখছি। আমার মাথা ব্যথা করছে কাদা হেঁটে হেঁটে। অনেকগুলো গুলে মাছ পেয়েছি। এইখানে একটা একটা কাঁকড়া, এই আর একটা কাঁকড়া। দেখেছো? হ্যাঁ, এই কাঁকড়াটা পড়েছে তো বুঝতে পারিনি তো। এটা তুলসী কাঁকড়া নাকি? না না, আমরা ভাই কিন্তু চলে গেল, ছুটে চলে আসছে।
তাহলে বন্ধুরা দেখলেন তো কতটা মাছ কাঁকড়া পেলাম। তা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।